الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানীয় উপস্থিত আমার সুপ্রিয় দিনী ভাই সকল, উপস্থিত বিশিষ্ট ওলামায়ে কেরাম, আলেমে দ্বীন, বিশেষভাবে এই মসজিদের ইমাম সাহেব এবং মাদ্রাসা নিজামিয়ার ডাইরেক্টর সাহেব, প্রথমত সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে এই দোয়া করি, এই কামনা করি, আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদের প্রতি দয়া, রহমত এবং বরকত বিবর্ষিত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সমস্ত তারিফ, গুণগান, গুণকীর্তন, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র সৃষ্টি করেননি, বরঞ্চ বিশ্ব জগতের মধ্যে যতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি রয়েছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বাউয়াল, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলে সংক্ষিপ্ত প্রশংসা থাকি তিনারই শিখানো ভাষা দিয়ে আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা দ্বীনে ইসলাম পেয়েছি, এটি কল্যাণকর দিন পেয়েছি, যে দিন আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে মনোনীত এবং পছন্দীয় দিন। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি
আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই সকল, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছে রেখেছি সে বিষয়টি হচ্ছে দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং মহত্ব। কথাটা বোঝার চেষ্টা করবেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং মহত্ব। দেখেন, আমাদের সমাজের মধ্যে আমরা যে সমাজে বসবাস করি, যেখানে আমাদের রহন সহন রয়েছে, সেখানে একজন ব্যক্তি শিক্ষিত এবং একজন ব্যক্তি অশিক্ষিত, এই বিষয়ে আমরা অনেকটা অনেকটা পার্থক্য আমরা দেখতে পাই। আমরা অনেকটা পার্থক্য দেখতে পাই। আপনি এটা মানতে বাধ্য হবেন যে একজন শিক্ষিত ব্যক্তি এবং একজন অশিক্ষিত ব্যক্তি কখনোই বরাবর হতে পারে না। কথা বলার চেষ্টা করবেন। আমাদের সমাজে যিনারা বিশেষভাবে শিক্ষার সঙ্গে জড়িত, ইলম অর্জন করেছে, জ্ঞান অর্জন করেছে, বিশেষভাবে আল্লাহ রাব্বুল ইজ্জতের যে বিধান, এই বিধানের যারা জ্ঞান অর্জন করেছে এবং যারা জ্ঞানবিহীন, যারা জ্ঞান অর্জন করতে পারেনি কিংবা সেই সুযোগ তার নসিব হয়নি, তারা কখনোই সমান হতে পারে না। তার কারণ হচ্ছে, দেখেন, একটি আয়াতের প্রতি আমরা লক্ষ্য রাখি। এই আয়াতটি সম্ভবত সূরা মুহাম্মদ সূরা 47 আয়াত 19 মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি এই আয়াতে এই শিক্ষা দিচ্ছেন যে তোমরা ইলম অর্জন করো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই। এই একটা জিনিস বোঝার চেষ্টা করুন যে আমরা যে আমাদের রবকে মানি, আমরা যে আল্লাহকে মানি, এটা আমাদের পরিচালিত ভাষা, আমাদের সমাজ থেকে জানি যে আমাদের রব আছেন, কিন্তু আমরা ইলম অর্জন করিনি, আমরা জ্ঞান অর্জন করিনি যে আল্লাহ রাব্বুল ইজ্জতের কত তাকাত, আল্লাহ রাব্বুল ইজ্জত কী করতে পারেন, আল্লাহ রাব্বুল ইজ্জত কোথায় আছেন, আল্লাহ রাব্বুল ইজ্জতের কী হক রয়েছে, এই বিষয়ে আমরা অবগত নয়। শুধু আমার আব্বা মুসলিম, আমার দাদা মুসলিম, আমাদের সমাজে মুসলিম রয়েছে, আমি একজন মুসলিম, কিন্তু একজন মুসলিমের যে দায়িত্ব, এই বিষয়ে আমরা অবগত নয়। এখানে একটু বোঝার চেষ্টা করুন যে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন যে আপনি যে আপনার রবকে মানবেন, তো মানবেন কিভাবে? দেখা দেখি জি না, বরঞ্চ এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন ফাআলাম, আপনি ইলম অর্জন করুন, আপনি ইলম অর্জন করুন, জ্ঞান অর্জন করুন যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই। কারণে বোঝা যাচ্ছে যে আমাদেরকে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। এটা একজন মুমিন, একজন মুসলিমের এটা দায়িত্ব যে একজন ব্যক্তি জ্ঞানবিহীন সে আল্লাহ রাব্বুল ইজ্জতকে সঠিকভাবে জানতে পারে না। প্রথম কথা হলো। চলেন তার পরবর্তী কথার দিকে আমরা আগে বাড়ি। এই বিষয়ে একজন বিশিষ্ট ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি একটি বই লিখেছেন। সে বইটির নাম উনি লিখেছেন আল উসুলুস সালাসাহ। উনি এই বইটির নাম লিখেছেন আল উসুলুস সালাসাহ, ইসলামের তিনটি মূল নীতি। কথা বুঝবেন, উনি লিখেছেন যে ইসলামের তিনটি মূল নীতি, এবং এর পিছিয়ে যেটা কারণ উনি উল্লেখিত করেছেন যে একজন মুমিন মুসলিমকে তিনটা জিনিসের ব্যাপারে 100% ইলম অর্জন করতে হবে, নচেত তার অস্তিত্ব সঠিক হতে পারে না। একজন মুমিন মুসলিমের এটা একান্তভাবে কর্তব্য এবং দায়িত্ব, সেই জন্য তিনটি জিনিসের ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন করে, সঠিক ইলম অর্জন করে। এবং এই বইয়ের নামই লিখেছেন আল উসুলুস সালাসাহ, ইসলামের তিনটি মূলনীতি। ইসলামের তিনটি মূলনীতি যেহেতু আমার বলার উদ্দেশ্য, এবং এই মূলনীতির মধ্যে প্রথম যিনি ওই কথাটা উল্লেখ করেছেন যে আপনাকে প্রথমত আল্লাহ রাব্বুল ইজ্জতের ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। এক নম্বর হয়ে গেল যে আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জতের ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। দুই নম্বর হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ব্যাপারে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ব্যাপারে আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে। তারপরে তিন নম্বর হচ্ছে যে আপনার ইসলামের যেগুলো বেসিক, যেগুলো ফান্ডামেন্টাল ইসলামের রুলস রেগুলেশন, এগুলোর ব্যাপারে আপনাকে একজন মুসলিমকে এই জ্ঞানগুলো অর্জন করতে হবে। তার কারণ হচ্ছে, চলেন উনি উল্লেখ করতে একটি হাদিস, আবু দাউদের একটি হাদিস, আপনার 4753 নম্বর হাদিস। এই হাদিসের ভাবার্থটা একটু বোঝার চেষ্টা করুন। এই হাদিসের ভাবার্থটা যদি আপনি বুঝে যান, অবশ্যই আপনি চেষ্টা করবেন যে আমি যতটা পারি
আল্লাহ রাব্বুল ইজ্জতের ব্যাপারে জ্ঞান অর্জন করব, আমি যতটা পারি কোরআনকে বোঝার চেষ্টা করব, আমি যতটা পারি কোরআন শিক্ষার চেষ্টা করব, আমি যতটা পারি আলেম ওলামাদের কাছে বসার চেষ্টা করব। তার কারণ হচ্ছে, যখন এই হাদিসের ভাবার্থটা বুঝুন, একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আনসার সাহাবী মৃত্যুবরণ করেন। সে সময় ওনাকে মাটি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, কথা বলার চেষ্টা করবেন, মাটি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেই মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাথে গিয়েছেন। যাওয়ার পর দেখছেন যে কবর খনন করতে, কবর খুঁড়তে যে কিছুটা বিলম্ব হয়ে যায়, কিছুটা দেরি হয়ে যায়। সে সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাতে মানে কবরস্থানে বসা পড়েন, কথা বুঝবেন, বসে গেলেন। তারপরে সাহাবায়ে কেরাম ছিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীবর্গ ছিলেন, তিনারাও তার পাশে বসে গেলেন। এমনভাবে বসলেন, হাদিসের ভাবার্থ থেকে বোঝার চেষ্টা করুন, যে এমনভাবে সাহাবায়ে কেরাম বসলেন যে মতো যে তাদের ওপরে কোনো একটা পাখি বসে আছে, এবং পাখি তখনই কোনো জিনিসের উপরে বসে যখন সেই জিনিসটা হিলাডুলা করে না। যখন ওই জিনিসগুলো হিলাডুলা করবে না, সে সময় পাখি বসার চেষ্টা করে, কিন্তু যখন দেখবেন যে হিলাডুলা করছে, মনে করেন একজন ব্যক্তি একদম স্থিরভাবে খাড়িয়ে আছে, বোঝা যায় না সে জীবিত আছে কিংবা মারা গেছে, এইভাবে স্থিরভাবে খাড়িয়ে আছে, সে সময় পাখি মনে মনে ভাববে যে আমার তো এখানে কোনো কষ্ট নেই, আমার কোনো বিপদ নাই, সে সময় বসে যাবেন। তো এমনভাবে সাহাবায়ে কেরাম বসে আছেন যেমন মনে করেন যে তাদের উপরে পাখি বসে আছে, কথা বুঝবেন। সে সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, এ আমার সাহাবায়ে কেরাম, এ আমার সাথীবর্গ, এ দেখো এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাইবে, আল্লাহর কাছে পানাহ চাইবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে কবর তুমি দেখছো, তোমরা যে দেখছো, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাইবে। এই কথা বলার পরে পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার সাহাবীদেরকে নসিহত করতে আছেন, বারবার করে বলছেন, এ আমার সাহাবায়ে কেরাম, এ আমার সাথীবর্গ, এই কবরের ব্যাপারে কিছু কথা যখন বলছেন, সেই মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কথা বলেন, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, যখন তার আত্মীয় স্বজন, তার প্রতিবেশী যখন তাকে ছেড়ে আসে, তো এমনকি সেখানে মাটি দেওয়ার পরে যখন তারা এদিকে বাড়ির দিকে মুখ ফিরে, সেই সময় তার কাছে আল্লাহ রাব্বুল ইজ্জত দুটি ফেরেশতা পাঠান, কথা বুঝবেন। এক একটি পয়েন্ট বোঝার চেষ্টা করুন, এখানে এক একটি পয়েন্ট বোঝার চেষ্টা করুন। তখন সাহাবায়ে কেরামদেরকে বলছেন, এ আমার সাহাবী, এ আমার সাথীবর্গ, যখন মানুষ মৃত্যুবরণ করে সেই সময় তখন তার কাছে দুটি ফেরেশতা আল্লাহ রাব্বুল ইজ্জত আসেন, পাঠান, এবং পাঠার পরে তাকে উঠিয়ে বসান। এমনকি তার আত্মীয় স্বজন, নিজের ছেলে, নিজের প্রতিবেশী, নিজের ভাতিজা যখন সেখান থেকে ফিরে যায় বাড়ির দিকে, সেই ঝুঁকার আওয়াজ আল্লাহ রাব্বুল ইজ্জত সেই ব্যক্তিকে শোনার তৌফিক দান করেন, সেই ক্ষমতা দান করেন। সেই সময় তার কাছে তিনটি প্রশ্ন সেই আপনার ফেরেশতা মণ্ডলী, মুনকার এবং নাকির নামক সেই ফেরেশতা তিনটি প্রশ্ন করেন। এক নম্বর প্রশ্ন হচ্ছে, মার রব্বুক, মা দীনুক, মান নবিয়ুক, কিংবা মা হাজা রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। এখানে বোঝার চেষ্টা করবেন। প্রথম প্রশ্ন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এ আমার সাহাবী, যখন মানুষকে মাটি দেওয়া হয়, যখন উঠিয়ে বসা হয়, তাকে প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুক, তোমার রবকে, মা দীনুক, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তুমি কি ধর্মের উপরে তুমি ছিলে। তারপরে আরেকটি 3 নম্বর যেটা প্রশ্ন হবে, যেটা হচ্ছে মান নবিয়ুক, কিংবা মা হাজা রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের কাছে একজন রসুল এসেছিল, একজন নবী এসেছিল, এই ব্যাপারে তুমি কি জানো, তুমি কি ধারণা অবলম্বন করেছো, কি তুমি জানো। সেই মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেই ক্ষান্ত নয়, বারবার করে আপনার এক্সপ্লেন করছে এবং সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিতে আছেন, এ আমার সাথীবর্গ, যদি সে ব্যক্তি দিনদার হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, আল্লাহর বিধানকে মেনেছে, ইসলামকে মেনেছে, যখন তাকে প্রশ্ন করা হবে যে মার রব্বুক, তোমার রবকে, তখন সে বলবে ফায়াকুল, তখন তিনি জবাব দিবেন, কি জবাব দিবেন, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। এবং সেই ব্যক্তি জবাব দিতে পারবে যে আল্লাহর সঙ্গে কানেক্টেড আছে, যে আল্লাহর ইবাদতে মগ্ন আছে, যে আল্লাহকে ভালোবাসে, যে ইসলামকে ভালোবাসে, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে রেখেছে, সেই ব্যক্তি সঠিকভাবে জবাব দিতে পারবে। এক নম্বর প্রশ্নর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়ে দিলেন। তারপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন যে মান নবিয়ুক, তোমার নবীকে, কিংবা মা হাজা রাজুলু আল্লাযী বুইসা ফীকুম,
তোমাদের কাছে একজন নবী এসেছিল, একজন রসুলকে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রেরিত করেছিল, সেই ব্যাপারে তোমার ধারণা কি? যদি সে ব্যক্তি মুত্তাকি পরহেজগার হয় তখন সে ব্যক্তি বলবে হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তারপরে যখন প্রশ্ন করা হবে আপনার মা দিনুক, তোমার দিন কি, তখন যদি সে ব্যক্তি দিনকে মেনে থাকে, ইসলামকে মেনে থাকে, সে নমাজে অ্যাটেন্ড করেছে, মসজিদে এসেছে, আল্লাহর দিনকে ভালোবেসেছে, সে ব্যক্তি বলবে আমার দিন হচ্ছে ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। তখন প্রশ্ন করা হবে যে আরেকটি প্রশ্ন, যদি তিনটা প্রশ্নের জবাব সঠিক দিয়ে দেয়, কথা বুঝবেন, আমরা যখন ছোটোবেলাতে আব্বা মায়ের কাছে শুনতাম কিংবা আলেম ওলামাদের কাছে শুনতাম যে কবরে তিনটি প্রশ্ন করা হবে। এটা সকলেই জানছে, আমরা কম বেশি সকলেই জানছে। এবং একজন মুমিনকে জানা উচিত যে আমি জানি না। মনে করেন আপনাকে একটু আগে নিয়ে যাচ্ছি, মনে করেন আপনি হয়তো মুম্বাই যাচ্ছেন, মুম্বাই কিংবা আপনি সৌদি যাচ্ছেন হয়তো উমরা করতে কিংবা হজ করতে। দেখা গেল যে আপনাকে বলা হলো রাঞ্চি, যখনই আপনি আপনার এয়ারপোর্টে নামবেন কিংবা কলকাতাতে নামবেন, ওখানে আপনার যে এয়ারপোর্টের যারা পদাধিকারী রয়েছে হয়তো বা তিনটা প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্ন মনে করেন যে করা হবে। আপনি বলুন তো, আপনি জানছেন যে আমি হজ করতে যাব, উমরা করতে যাব এবং সেখানে তিনটা প্রশ্নের সম্মুখীন হতে হবে, হয়তো আপনাকে বুঝতে পারছি আপনার নাম কি কিংবা আপনার আব্বার নাম কি কিংবা আপনি কোন রাজ্য থেকে এসেছেন, মনে করলেন যে তিনটা প্রশ্ন আপনাকে করবে। এবং এটাও জেনে রাখেন, যদি আপনি সে প্রশ্ন জবাব না দিতে পারেন তাহলে আপনাকে সেখান থেকে ফিরে আসতে হবে কিংবা আপনি আর যেতে পারবেন না। আপনি বলুন তো, আপনি কি তার জন্য তৈরি করবেন না? আপনি জানছেন যে আপনি হজ করতে যাব, আপনি জানছেন যে আমি উমরা করতে যাব এবং এই তিনটি প্রশ্ন আপনার জন্য শর্ত রয়েছে, তো আপনি কি জানার চেষ্টা করবেন না? অবশ্যই জানার চেষ্টা করবেন। তার কারণ আপনি জানেন যে আমি হজ করতে যাব, উমরা করতে যাব, আপনার একটা লক্ষ্য রয়েছে। ঠিক সেই মতো যদি আমরা যে কবরে যাব, আমাকে আপনাকে সকলকে যেতে হবে এবং এই তিনটি প্রশ্নের ব্যাপারে আমরা যদি সজাগ না হই তাহলে আমাদের অবস্থা কী হবে বলুন তো? যখন তিনটি প্রশ্ন সঠিক জবাব দিয়ে দেওয়া হবে, তখন আরেকটি প্রশ্ন করা হবে, কি বলবে? অমায়ুদ্রিক, তুমি যে তিনটা প্রশ্ন জবাব দিলে, তুমি দিতে পারলে তোমার রব হচ্ছে আল্লাহ, তোমার দিন হচ্ছে ইসলাম, তোমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জবাব যে দিলে তুমি কোথা থেকে শিখলে, তুমি কি থেকে জানলে, তুমি কি এমন জিনিস দেখেছিলে যে সেখান থেকে তুমি তিনটি প্রশ্ন তুমি তৈরি করেছো, তুমি জানতে পেরেছো? যখন তাকে বলা হবে যে অমায়ুদ্রিক, তুমি এগুলো কীভাবে জানলে, এই পয়েন্টটা হচ্ছে মেন পয়েন্ট। তখন তিনি বলবে ফায়াকুল কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাবকে পড়েছিলাম, ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, তখন সে বলবে আমি আল্লাহর কিতাবকে পড়েছিলাম, আমি কোরআন পড়েছিলাম। এর বলুন তো, আপনাদের কাছে আমি প্রশ্ন ছেড়ে যাচ্ছি, এখানে তিনটি প্রশ্ন জবাব সঠিক হয়ে গেল, তিনটি প্রশ্ন আপনি জবাব দিয়ে দিলেন কিংবা কোনো এক দিনদার ব্যক্তি দিয়ে দিলেন, তারপরে যে চতুর্থ নম্বর প্রশ্ন যে ওনাকে করা হবে যে অমা ইউদ্রিক, তুমি কীভাবে জানলে, তুমি কীভাবে এটা বুঝতে পারলে যে তোমার রব হচ্ছে আল্লাহ, তোমার দিন হচ্ছে ইসলাম, তোমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এটা কীভাবে জানতে পারলে? তখন সে বলবে কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাবকে পড়েছিলাম, ফাআমানতু বিহি, এবং এর প্রতি ঈমান এনেছিলাম, ওয়া সাদ্দাকতু, এবং এটাকে আমি সত্য মেনেছিলাম। এখানে একটি প্রশ্ন আপনাদেরকে দিচ্ছি, দেখেন, যে ব্যক্তি কোরআনকে পড়েছে, যে ব্যক্তি কোরআনকে পড়েছে এবং তার প্রতি ঈমান এনেছে এবং সেটাকে সত্য বলে মেনেছে, তার জবাব কিন্তু সঠিক হয়ে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যে মুমিন মুসলিম এবং আমরা কোরআন পড়ি না, কোরআন থেকে দূরে, ইসলাম থেকে দূরে, তাহলে আপনি বলুন তো আপনার জন্য কি জবাব দেওয়া এটা কি সম্ভব হবে? এটা কি সম্ভব হবে? জি না, কখনো না। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যতটা পারবেন, যতটা সম্ভব দ্বীনের জ্ঞান অর্জন করার চেষ্টা করুন, দ্বীনের জ্ঞান অর্জন করার চেষ্টা করুন। এবং আরেকটি পয়েন্ট বলি যে বিশিষ্ট ওলামায়ে কেরাম, বিশিষ্ট আলেমে দ্বীন, আপনাদের সমাজে যিনারা ওলামায়ে কেরাম রয়েছেন তিনাদের সাথে সম্পর্কিত থাকার চেষ্টা করুন। তার কারণ হচ্ছে যে ওলামা বর্গ হচ্ছে আমাদের সমাজের স্বর্ণ। আমি বারবার বলি যে দেখেন, ওলামাদের সাথে বসুন, উঠুন, তাদের কাছে জ্ঞান অর্জন করার চেষ্টা করুন। যেহেতু জ্ঞানবিহীন একজন ব্যক্তি মরা মানুষের মতো। যেমন একটা শরীরে যখন আপনার ইলম রইবে, যখন জ্ঞান রইবে, তখন তার মানে আপনার সেটা নূরের মতো কাজ করবে, সেটা আলো জ্যোতির মতো কাজ করবে। আর এই জন্যই আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি নিজেই বলছেন সূরা জুমার সূরা 39 আয়াত নম্বর 9 মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আল্লাহ নিজেই প্রশ্ন করছেন, এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত নিজেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
একজন জ্ঞানী ব্যক্তি, একজন এলমওয়ালা ব্যক্তি এবং একজন অশিক্ষিত ব্যক্তি, একজন এলমবিহীন ব্যক্তি, তারা কি সমান হতে পারে? তারা কি সমান হতে পারে? এই প্রশ্ন আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করছেন। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আপনাকে প্রশ্ন করছি যে একজন শিক্ষিত ব্যক্তি, একজন এলমওয়ালা ব্যক্তি এবং একজন অশিক্ষিত ব্যক্তি, একজন এলমবিহীন ব্যক্তি, তারা কি সমান হতে পারে? জি না, কখনো না, কখনো সমান হতে পারে না। আপনি আপনাদের বাড়ির পাশে নিলেন, হয়তো একজন ব্যক্তি আপনার ইউপি থেকে কিংবা কোনো ভালো জায়গা থেকে পড়ে এসছে, সৌদি থেকে পড়ে এসছে, সে ব্যক্তি আর একজন সাধারণ ব্যক্তি কখনো সমান হতে পারে না। আর এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আরেকটি আয়াতের মধ্যে বলছেন, যে সূরা ফাতির সূরা 35 আয়াত নম্বর 28 মধ্যে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, ওলামা বর্গ, আলেম বর্গ আল্লাহকে, মূলত ওলামা বর্গ, আলেম বর্গ আল্লাহকে বেশি ভয় করে। এর আপনি বলবেন, আপনি ভাববেন যে আমি তো আলেম না, আমি তো জ্ঞান অর্জন করিনি, আমি কি আল্লাহকে ভয় করি না? আমি কি আল্লাহকে ভয় করি না? জি, আপনি ভয় করেন। যতটা আপনি তার ব্যাপারে জ্ঞান রাখেন ততটাই ভয় করেন, ততটাই আপনি ভয় করতে পারবেন। যতটা আপনার মধ্যে ইলম রয়েছে, যতটা আপনার মধ্যে জ্ঞান রয়েছে, ততটাই আপনি ভয় করতে পারবেন। কথা বুঝে গেল? তার পরবর্তী কথা হচ্ছে যে, যেমন মনে করেন, আপনাদেরই উদাহরণ দিচ্ছি, মনে করেন হয়তো বা এখানে একটা জালসা করছেন, ঠিক আছে, জালসা করছেন, এর কেউ যদি বলে, আপনাদের আলেম বলে কিংবা একজন বক্তা সাহেব এসে বলছেন যে যারা ধনী ব্যক্তি তারাই দান করে, তারাই বেশি দান করে, মনে করেন যুক্তি দিয়ে যদি বোঝার চেষ্টা করেন, একজন ধনী ব্যক্তিদের মধ্যে তারাই বেশি দান করে, তার মানে এবার আপনি একজন গরিব ব্যক্তি মনে করেন, হয়তো বা খেটে খাচ্ছেন, 500 টাকা 600 টাকা দিন কামাচ্ছেন, আপনি কি দান করেন না? হ্যাঁ, দান করেন, যতটা আপনার তাকাত রয়েছে ততটা দান করেন। হয়তো আপনি 5,000 টাকা কামিয়েছেন, আপনি তো 7,000 টাকা দান করতে পারবেন না, হয়তো 2,000 টাকা দিলেন। একজন ব্যক্তি দেখলে আপনার 5 লক্ষ টাকা মাসে কামাচ্ছে, ওই 50,000 দিতে পারে। তার মানে বুঝাইছে যে আল্লাহ রাব্বুল ইজ্জতের ব্যাপারে যতটা যে ব্যক্তি ইলম অর্জন করবে, যতটা যে জ্ঞান অর্জন করবে, ততটাই আল্লাহকে সে ভয় করে। কথা বুঝে গেল? কথা বোঝার চেষ্টা করুন। এবং তার দ্বিতীয় নম্বর পয়েন্ট আমি যাচ্ছি, সেই হাদিসটা দিকে ফিরে যাচ্ছি। যখন যে ব্যক্তি ইসলামকে মানে না, শরিয়তকে মানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানে না, তাকেও প্রশ্ন করা হবে। প্রত্যেকটা মানুষকেই প্রশ্ন করা হবে, 3টে প্রশ্ন প্রত্যেকটা মানুষকেই। যদিও যে আমার হিন্দু ভাই হয়, খ্রিস্টান হয়, ইহুদি হয় কিংবা যে কোনো ধর্মের হোক, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জত একটাই বিধান নিয়োগ করেছেন যে প্রত্যেকটা মানুষকে কবরে 3টা প্রশ্ন করা হবে। এবার আপনি ভাববেন যে কবর, আমরা তো অনেক মানুষ দেখি যে জ্বলিয়ে দিচ্ছে, অনেক মানুষ তো জ্বলিয়ে দিচ্ছে, কিংবা কেউ হয়তো কাকে বাঘে খেয়ে নিচ্ছে, কেউ হয়তো সমুদ্রতে ডুবে গেছে, তার জন্য সে জায়গাটাই হচ্ছে কবর। কথা বলার চেষ্টা করবেন। যদি মনে করেন কেউ হয়তো ডুবে মারা গেছে, তাকে তো আপনারা এখানে মাটি দিতে পারলেন না, তার মানে সেই পানিটাই, সেই সমুদ্রটাই, সেই নদীটাই তার জন্য কবর। যখন সে ব্যক্তিকে প্রশ্ন করা হবে মার রাব্বুক, যে ব্যক্তি ইসলামকে মানে না, যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি শরিয়তকে মানে না, তার জবাব হবে কি দেখেন, তখন সে বলবে ফায়াকুল হা হা লা আদরি। তখন সে ব্যক্তি আফসোস করে বলবে, হায় আফসোস, হায় আফসোস, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। কথা বলার চেষ্টা করবেন। তারপর আবার প্রশ্ন করা হবে যে আপনার মা দিনুক, তোমার দিন কি? সেই জবাব হা হা লা আদরি, হায় হায় আমি জানি না, হায় হায় আমি জানি না। কথা বলার চেষ্টা করবেন। তারপরে 3 নম্বর প্রশ্ন, মা হাজার রজুলু আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের কাছে একজন রসুল, একজন নবীকে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রেরিত করেছিলেন, পাঠিয়েছিলেন, তার ব্যাপারে তোমার ধারণা, তুমি কি জানো? তখন সেই জবাব দিবে হা হা লা আদরি, হায় হায় আমি জানি না, হায় হায় আমি জানি না। তখন আল্লাহ রাব্বুল ইজ্জত আসমান থেকে একটু আওয়াজ দিবে, এই বান্দা মিথ্যা বলছে, ইনি হচ্ছেন মিথ্যুক। তার মানে হচ্ছে যে ইসলাম এমন একটা চমৎকার দিন, এমন একটা সুন্দর দিন যে প্রত্যেকটা মানুষ এই হককে বুঝে, হককে জানে, কিন্তু মানতে পারে না। এমনকি আপনি ইহুদিদের ঘটনা নেবেন, পরবর্তীতে ইনশাআল্লাহ যদি মৌকা হয় তো সে বিষয়ে আলোচনা করব। তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জত তখন বলবেন ফেরেশতা মণ্ডলীদেরকে যে তার জন্য জাহান্নামের, তাকে বলা হবে ফাআলবিসুহু মিনান নার, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। তারপরে বলো ফাআফরিসুহু মিনান নার, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ফাআলবিসুহু মিনান নার, তার জন্য জাহান্নামের, তাকে পোশাক পরিয়ে দাও, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, এবং জাহান্নামের একটা গেট খুলে দাও। এখান থেকে একটি পয়েন্ট দেখেন, এখান থেকে বোঝা যাচ্ছে এই হাদিস থেকে যে মানুষের জান্নাত এবং জাহান্নাম খুবই নিকটে, খুবই নিকটে।
আপনি যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করেননি, ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাত এবং জাহান্নামের অধিকারী হননি। এবং যে ব্যক্তিগুলো জবাব দিয়ে দেবে তার জন্য ঠিক একটাই জবাব, সেই একটাই মানে তার জন্য বিকল্প, যে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের একটা গেট খুলে দাও। তার মানে বোঝা যাচ্ছে মানুষ মৃত্যুবরণ করতেই সে জান্নাত এবং জাহান্নামের ফ্যাসিলিটি সে কিন্তু পেয়ে যাচ্ছে। তার মানে বোঝা গেল যে জান্নাত এবং জাহান্নাম খুবই দূরে না, বরঞ্চ আপনি যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিনি ততক্ষণ পর্যন্তই আমরা ঢুকে আছি। সুপ্রিয় ভাই সকল, আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি সে মেসেজটা হচ্ছে যে দেখেন, ইলম অর্জন করার চেষ্টা করুন, জ্ঞান অর্জন করার চেষ্টা করুন, যতটা পারবেন জ্ঞান অর্জন করার চেষ্টা করুন। হ্যাঁ, যদি আপনার সেই সুযোগ সুবিধা হলো না, মনে করেন আপনার সেই সুযোগ এলো না, আপনার বয়স হয়ে গেছে, তবুও আপনি চেষ্টা করুন এবং নিজের সন্তান সন্ততিদেরকে, ছেলে মেয়েদেরকে দিনই শিক্ষা দেওয়ার চেষ্টা করুন। এবং এটা আপনাদের জন্য খুবই আনন্দের বিষয় যে আপনাদের পার্শ্বেই এই যে মাদ্রাসা নিজামিয়া রয়েছে, এখানে আপনাদের ছেলেদেরকে ভর্তি করুন, যাতে আপনাদের ছেলেরা কোরআন হাদিস বুঝতে পারে, ইসলাম বুঝতে পারে, আল্লাহ কি বুঝতে পারে। যেহেতু ইসলামকে জানার জন্য আমাদের সমাজে অনেক মাদ্রাসা রয়েছে। হ্যাঁ, তবে অবশ্যই আপনারা সেই মাদ্রাসাগুলোতে অ্যাডমিশন করাবেন, ভর্তি করাবেন, যেখানে বিশেষভাবে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে, আমি যে হাদিসটি আপনাদের সামনে পরিবেশন করেছিলাম, সেই হাদিসটিকে আমি বলার পরেই আমি আমার কথাকে ইতি করব। সেই হাদিসটি সুনান তিরমিজির মধ্যে হাদিসটি রয়েছে 2646। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই হাদিসকে নাসরুদ্দিন আলবানী, আপনার জুবের আলী জাই, ইনারা সহি পর্যায়ে নিয়েছেন, সহি বলেছেন। এই হাদিসের কোনো ভেজাল নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসটি উনি বলছেন, আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا الى الجنه। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি দিনের জ্ঞান অর্জন করার জন্য, কথা বুঝবেন, দিনের জ্ঞান অর্জন করার জন্য, ইসলামের জ্ঞান অর্জন করার জন্য, কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান অর্জন করার জন্য কোনো একটা পথ, কোনো একটা রাস্তাকে অবলম্বন করলো, সে রাস্তাকে মেনে নিল, সে ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন সাহাল্লাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, তার জন্য জান্নাতের রাস্তাকে আল্লাহ রাব্বুল ইজ্জত সহজ করে দিলেন। তার মানে বোঝা যাচ্ছে, যখন আপনি আপনার ছেলেকে হয়তো কোনো একটা মাদ্রাসায় অ্যাডমিশন দিলেন, সে মাদ্রাসাতে দিনের জ্ঞান অর্জন করছে, কোরআন হাদিস বুঝছে, ইসলামকে বুঝছে, তাহলে আপনি এটা জেনে রাখুন যে আপনি আপনার ছেলেকে এমন একটা জায়গায় অ্যাডমিশন দিলেন যেখানে তার জান্নাতের রাস্তাটাকে আল্লাহ রাব্বুল ইজ্জত কী করেন, সহজ করে দিলেন। তার মানে বোঝা গেল যে আমাদের ছেলে মেয়েদেরকে দিনই শিক্ষা দিতে হবে। তবে আরেকটি পয়েন্ট আমি না বললেই না, একটি পয়েন্ট হচ্ছে, দেখেন যে আমাদের ছেলে মেয়েদেরকে আপনারা যে অ্যাডমিশন করছেন, হয়তো বা অনেক মানুষ ইংলিশ মিডিয়ামে করছে, অনেক ভালো স্কুল, টাকাও অনেক খরচা হচ্ছে, আপনার কাছে টাকাও আছে, আপনি খরচা করতেও কোনো দ্বিধাবোধ করছেন না। হ্যাঁ, অবশ্যই করেন, এটা কেউ মানা করবে না। তবে আপনার ছেলেকে কি শিক্ষা দিচ্ছে এটা কিন্তু দেখা আপনার জরুরি, এটা কিন্তু আপনার জন্য প্রয়োজন। তার কারণ একটা ছেলের যদি মনে করেন আকীদাগত কিছু খারাপ হয়ে যায়, ছোট্ট থেকে সে যদি কালে একটা আকীদাগত কিছু খারাপ চলে আসে, সেটাকে আপনি কিন্তু পরিবর্তন করতে পারবেন না। তার কারণ অহরহ আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আমি বিগত 1 বছর হয়ে গেল রহসপুর খুতবা দিয়ে গেলাম, তারপর একজন আমাদের দিনী ভাইয়ের মধ্যে বললে যে চলেন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবেন। আমি তো এরকম বাড়ি যাই না, তবুও বারবার করে রিকোয়েস্ট করতো, আমি গেলাম। যাওয়ার পরে দেখলাম একটা যুবক ছেলে, প্রায় 12-14 বছরকার ছেলে, সে স্কুল থেকে এলো, মানে আপনার হয়তো বা কোনো একটা স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছিল, সেখান থেকে যখন ফিরে এলো, তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে বাবু তুমি জুমা পড়োনি? তো বলছে না, জুমা আমার পড়ার সুযোগ হয়নি। আমি কেন? তো মানে আসলে আমাদের জুমা পড়ার কোনো সুযোগও নেই। আর আরেকটা কথা যেটা বললে যে আমি যেখানে পেশাব করি সেখানে এমন একটা পেশাব, হয়তো বা সেই স্কুলের কথা বলছি যে স্কুলের অন্য স্কুলে হয়তো আরও ফ্যাসিলিটি হতে পারে, এটা আমি বলি না যে প্রত্যেক স্কুলে এটাই সিস্টেম হতে পারে। বলছে সেখানে আমাদেরকে দাঁড়িয়ে পেশাব করতে হয়, এবং পানি লওয়ার কোনো সুযোগ নেই। তার মানে হয়তো তার গার্জেনের কোনো দুর্বলতা রয়েছে, কোথায় রয়েছে, সে অতটা গুরুত্ব দেয় না। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে কথাটা আপনাদেরকে দিতে চাইলাম, আপনাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দেন, দিনী শিক্ষা দেন, কোরআনের জ্ঞান দেন, এবং আশেপাশে যেগুলো মাদ্রাসা রয়েছে সেগুলোর প্রতি আপনারা যতটা পারবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এটাই আমি আপনাদের প্রতি আশাবাদ, এটাই আমি আপনাদের প্রতি আশা রাখি। এখান থেকে আমার কথাকে
ইতি করছি। শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো প্রথমত আমাকে ইসলামের সঠিক ইলম অর্জন করার সাথে সাথে তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা এখনও 5 ওয়াক্ত নামাজ থেকে দূরে, আল্লাহ তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ করে দেন, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা এখনও ইসলাম থেকে দূরে, ইসলামকে বুঝি নাই, কোরআন বুঝি নাই, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝি নাই, আল্লাহ তুমি আমাদের সকলকে কোরআন এবং হাদিসকে বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। এবং আরেকটি কথা যে দেখেন, যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়, হতে পারে মানুষের কোনো শব্দ হতে পারে, তো আপনার এটা নিজের ছোট্ট সন্তান, ছোট্ট ভাই হিসেবে সেটাকে আপনারা তাকাবেন। এখান থেকে আমার কথাকে ইতি করছি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।